বর্ধমানে দেবোত্তর সম্পত্তি, শুধু একটা দেবোত্তর সম্পত্তির নাম বলছি, সর্বমঙ্গলা মন্দির, ঐতিহ্যমণ্ডিত। এই সর্বমঙ্গলা মন্দির আজকে জমিহীন হয়ে গেছে রাজনীতির কারণে। প্রায় গত 40 বছর ধরে এই জেলায় আসছি। আমার নিজের দেখা সর্বমঙ্গলা মন্দিরের দেবোত্তর সম্পত্তি এক প্রান্ত থেকে দাঁড়িয়ে অন্য প্রান্তে দেখা যেত না, কম বয়সেও আমরা চোখে দেখতে পাইনি। আর আজকে সেই সর্বমঙ্গলা মন্দিরের জমি গ্রাস করছে। এই সরকার চলে যাচ্ছে, সরকার চলে যাবে, পরিবর্তন অবশ্যম্ভাবী। আজকে বিভিন্ন বর্ধমান জেলার মন্দিরের নামে যে দেবোত্তর সম্পত্তি আছে, এই দেবোত্তর সম্পত্তিকে পুনরুদ্ধারের কাজ আগামী জুন মাসের পর থেকে নতুন সরকার বর্ধমান জেলায় করবে। আজকে কার্যত সমস্ত জলাভূমি বোঝানো হচ্ছে। এটা শুধু বর্ধমান নয়, এটা কলকাতার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের একটা কমন ফেনোমেনন তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস কার্যত প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যেভাবে রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে তৃণমূল ধ্বংস করেছে পরিকল্পিতভাবে, সেখানে আবাসন তৈরি করবার সুযোগ দিয়েছে, যেটা কলকাতার কিডনি। আজকে গতকাল আপনারা দেখলেন 11 জন মারা গেল। এই দুর্গাপুজোর সময় এ ধরনের মর্মান্তিক ঘটনা, এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে সরকার।